শরিক সিফিলিটিক টিউবারকুলার ওষুধ হচ্ছে আর্সেনিক আয়োড। সোরা দোষ আছে, সিফিলিস দোষ আছে এবং টিউবারকুলার দোষ আছে। আমরা সোরা দোষ সম্বন্ধে জানি, টিউবারকুলার দোষ, সাইকোসিস দোষ সম্বন্ধে জানি। তা সাইকোসিস দোষের প্রাধান্যটা এর মধ্যে কম আছে। আচ্ছা, একটি গভীর ওষুধ ধাতুগত পরিবর্তন করে। ধাতুগত পরিবর্তন মানে দেখা যায় বংশগত দোষগুলোকে রোধ করার ক্ষমতা রাখে। আর্সেনিক এবং আয়োডিনের সংমিশ্রণে এই ওষুধটা তৈরি। কিন্তু আমরা যদি আলাদা আলাদাভাবে আর্সেনিক এবং আয়োডিন ব্যবহার করি তাহলে কিন্তু হবে না। পরীক্ষা করার সময় দুটো ওষুধ মিশিয়ে আর্সেনিক আয়োড তৈরি এবং সে একটা স্বতন্ত্র লক্ষণ প্রকাশ করেছিল, সেইগুলো হচ্ছে আর্সেনিক আয়োড। আর্সেনিক আয়োডিনের পরস্পর বিপরীতধর্মী ওষুধ। আর্সেনিক আয়োডিন পরস্পর বিপরীতধর্মী ওষুধ না। আর্সেনিকের শীতকাতর, আয়োডিন গরম কাতর। আর্সেনিক খেতে পারে না, আয়োডিন প্রচুর খায়। আয়োডিনের গ্ল্যান্ডের প্রবণতা গরম কাতর। হ্যাঁ, বর্তমান সম্বন্ধে বিশাল উদ্বিগ্ন থাকে। আর্সেনিক মৃত্যুভয় কাতর থাকে, দুর্বল থাকে। আয়োডিনও দুর্বল থাকে, খাই দায় শুকিয়ে যায় একটা প্রবণতা থাকে। তাহলে আর্সেনিক এবং আয়োডিন পরস্পর বিপরীত ধর্মী ওষুধ। শীতকাতর, আয়োডিন গরম কাতর। আর্সেনিকের ক্ষুধার অভাব, আর্সেনিক খিদে থাকে না। হ্যাঁ, আয়োডিনে প্রচুর খিদে পাই। আচ্ছা, আর্সেনিকের উত্তাপে উপশম। আর্সেনিক শীতকাতর ওষুধ, স্বাভাবিকভাবে গরমে আরাম পাবে। আর আয়োডিন গরম কাতর ওষুধ, ঠান্ডায় উপশম। তার মানে এই আর্সেনিক আয়োডের মধ্যে শীতকাতর গরম কাতর দুটো লক্ষণই পাওয়া যাবে। শীতেও কষ্ট পাই, গরমেও কষ্ট পাই। হ্যাঁ, ঠান্ডাতেও আরাম পাই, গরমেও আরাম পাই, দুটোই পাওয়া যেতে পারে। এই কারণে ইহার রোগীকে নির্দিষ্ট একটি হ্রাস বৃদ্ধি এবং আকাঙ্ক্ষা এবং বিতৃষ্ণা দেখা যায় না। কোনো একটি সময় এই রোগী এই কারণে ইহা রোগীকে নির্দিষ্ট একটি হ্রাস বৃদ্ধি এবং আকাঙ্ক্ষা এবং বিতৃষ্ণা দেখা যায় না। কোনো একটি সময়ে একই রোগীকে হয়তো শীতকাতর, আবার পরক্ষণে গ্রীষ্মকাতর হইতে দেখা যায়। আবার কখনো ইহা রোগী একেবারে ক্ষুধার অভাব এবং কোনো সময় দারুণ ক্ষুধার ভাব পরিস্ফুট হইতে দেখা যায়। মোট কথা, অত্যধিক শীত এবং গ্রীষ্ম ইহার নিকট অসহ্য। শীত গরম পুনরায় সহ্য করতে পারে না, না গরম না ঠান্ডা, এই প্রকার অবস্থায় ইহা রোগীর নিকট আরামদায়ক। মানে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভালো থাকে। তাহলে আর্সেনিক শীতকাতর, আয়োডিন গরম কাতর। এই ওষুধের মধ্যে দুটো লক্ষণই প্রকাশ পাবে। হ্যাঁ, গরমেও আরাম পায় না, ঠান্ডাতেও আরাম পায় না, না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বা অবস্থাতে এই রোগীগুলো ভালো থাকে, আর্সেনিক আয়োডের রোগীগুলো। হ্যাঁ, অত্যধিক শীত অত্যধিক গরম পুনরায় সহ্য করতে পারে না। আর্সেনিক আয়োডের রোগী আর্সেন নাই অস্থির উৎকণ্ঠায় পরিপূর্ণ, এই লক্ষণটা আছে। আর্সেনিকের মধ্যে উৎকণ্ঠা, অস্থিরতা, এগুলো কিন্তু আর্সেনিক আয়োডের মধ্যেও আছে। অপরদিকে আয়োডিনের নাই শৈশব অবস্থা হয়তো ইহা রোগী গাল গলা ফোলা একটা প্রবণতা থাকে। ছোটোবেলা থেকে এই গাল গলা, টনসিল মনসিল, গ্ল্যান্ড হওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, গ্ল্যান্ডের বৃদ্ধি আসিয়া বয়স সন্ধির সঙ্গে সঙ্গে ক্রমে উদরের গ্ল্যান্ডগুলো স্ফীত হইতে আরম্ভ করে। দাঁড়া তো দেখি কি। মোট কথা, অত্যধিক আর্সেনিক আয়োডের রোগী আর্সেন নাই অস্থির এবং উৎকণ্ঠায় পরিপূর্ণ। অপরদিকে আয়োডিনের নাই শৈশব অবস্থা হইতে ইহা রোগী গাল গলা গ্ল্যান্ডের বৃদ্ধি দেখা দেয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেটের গ্ল্যান্ডগুলো ফুলতে থাকে। তাহলে কি হলো, ছোটোবেলা থেকে আর্সেনিক আয়োডের রোগীর গলা, এই গ্রন্থি, গ্ল্যান্ড, মামস এইসবগুলো ফোলার প্রবণতা থাকে। এইগুলো আস্তে আস্তে যখন মানে প্রাপ্তবয়স্ক হতে থাকে বা যৌবন বয়স আসে বা কিশোর বয়স আসে, তখন কিন্তু পেটের গ্ল্যান্ডগুলো ফুলতে আরম্ভ করে আর্সেনিক আয়োডের। তোর কাছে একটা রুগী আসলো পেটের গ্ল্যান্ড ফোলা নিয়ে, তুই যদি তদন্ত করিস যে ছোটোবেলায় হাঁচি কাশি সর্দি গ্ল্যান্ড ফোলার প্রবণতা, হ্যাঁ, এসব ছিল কিনা, তখন দেখবি আর্সেনিক আয়োডের সঙ্গে মিলে যাচ্ছে। ইহা রোগী মাত্রই পিতামাতার দেহ হইতে সিডিওশরিক দোষটি প্রাপ্ত আকারে পাইয়া থাকে এবং ঠান্ডা এবং সর্দি লাগার প্রবণতা বাল্য জীবন হইতে আরম্ভ হয়। ছোটোবেলা থেকে সর্দি কাশি ঠান্ডা লাগার একটা প্রবণতা আসতে থাকে, আসিয়া তাহার মধ্যে দেখা দেয়। সামান্য ঠান্ডা জলে স্নান, শীত বা বর্ষায় ঠান্ডা এবং সামান্য আবহাওয়ার পরিবর্তনে উহারা সর্দির দ্বারা আক্রান্ত হইয়া পড়ে। নাসিকাতে ইহার সর্দি প্রথম সূত্রপাত হইতে দেখা দেয়। জলের মতো তরল সর্দি এবং জ্বালাকারী, নাক দিয়ে পাতলা সর্দি বেরোয় এবং নাক জ্বালা করে। সর্দি সাপ নাসিকা পথ দিয়া হাজিয়া যায়, মানে হেজে যায়, ঘা পর্যন্ত হয়ে যায়। এমনকি অনেক সময় ক্ষত প্রকাশ পায়। এই সঙ্গে অতিরিক্ত হাঁচির জন্য রোগী অতিশয় অস্থির হয়ে ওঠে। তরল সর্দি ভাবটি যতদিন স্থায়ী থাকে ততদিন একটি কষ্টকর শুষ্ক কাশির ভাব বর্তমান থাকে।
নাক হেজে যায়, তরল সর্দি পড়ে, হাঁচি হয়, এর সাথে একটা শুষ্ক কাশি থাকে, যতদিন নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, পাতলা সর্দি বেরোচ্ছে। ইহা ব্যতীত সরিনামের ন্যায় ক্ষুধাসহ টনসিল দিতে প্রদাহ লক্ষণ পরিস্ফুট হয়। খিদে আছে, প্রচণ্ড খিদে, তার সাথে টনসিল ফোলা। সোরা এবং টিউবারকুলার ধাতুযুক্ত শরীরে পরিস্ফুট এই প্রকার লক্ষণে ইহার ক্রিয়া দেখে মুগ্ধ হইতে হয়। সোরা এবং টিউবারকুলার ধাতুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে ইহার ক্রিয়া দেখে মুগ্ধ হতে হয়। সময় সময় শৈশব অবস্থায় ইহার প্রয়োগ করিতে পারিলে রোগীর ভবিষ্যৎ জীবন টিউবারকুলোসিসের আক্রান্ত হইবার সম্ভাবনাটি মুকুলেই বাড়িত হইয়া যায়। যদি এই বয়সে গিয়ে একটা নির্দিষ্ট বয়সে ছোটোবেলায় দেখা নাক দিয়ে পাতলা সর্দি বেরোচ্ছে, গ্ল্যান্ডের প্রবণতা আছে, যতদিন নাক দিয়ে জল বেরোচ্ছে ততদিন কাশি থাকছে এবং গ্ল্যান্ডের প্রবণতা সরিনামের মতো অতিরিক্ত খাচ্ছে, এই অবস্থায় যদি আর্সেনিক আয়োড দেওয়া যায় তাহলে তার টিবি হওয়ার হাত থেকে তাকে রক্ষা করা যায়, নয়তো ভবিষ্যতে তার টিবি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। অত্যধিক অস্থিরতা, ক্রোধ সহ পুনঃ পুনঃ এই ঔষধটি সর্দি লাগার প্রবণতা। অত্যধিক অস্থিরতা থাকে, অতিরিক্ত রাগ থাকে, এর সাথে পুনঃ পুনঃ সর্দি লাগার সম্ভাবনা থাকে। বালক বা বালিকা দিকে শৈশব অবস্থার লক্ষণ, এ কথা যেন কোনো মতেই ভুল না হয়। ইহার শিশু কোনো প্রকার প্রতিবাদ সহ্য করতে পারে না। শিশুরা প্রতিবাদ সহ্য করতে পারে না, রাগিয়া আগুন হয়ে ওঠে, হৃৎপিণ্ডের দুর্বলতা থাকে, প্রায় উহাদের বুকটি ধরফর করতে থাকে। স্রাবের প্রকৃতি ক্ষতকারী, সে সাদা স্রাব হোক, মাসিক স্রাব হোক, নাক দিয়ে স্রাব বেরোক, কান দিয়ে পুঁজ বেরোক, যে কোনো স্রাব অত্যন্ত ক্ষতকারী। যথেষ্ট ক্ষুধা এবং আহার সত্ত্বেও ক্রমিক শীর্ণতা, ইহা শৈশব অবস্থা আরেকটি লক্ষণ। যথেষ্ট ক্ষুধা এবং আহার সত্ত্বেও দিনের দিন শুকিয়ে যেতে থাকে, শুকিয়ে যেতে থাকে। যথেষ্ট ক্ষুধা এবং আহার সত্ত্বেও ক্রমিক শীর্ণতা, ইহা শৈশব অবস্থা আরেকটি লক্ষণ। গলদেশটি ইহা রোগীর দুর্বলতম স্থান। এই রোগীর দুর্বলতম স্থান কোনটা? গলদেশটি, গলায় আক্রমণ বেশি হয়। এই জন্য ঠান্ডা লাগার প্রাথমিক লক্ষণগুলি গলদেশে প্রথম বিকাশ লাভ করে। টনসিল প্রদাহ, শুষ্ক কাশি, এইগুলি ইহার শিশুদের পরিচয়ক লক্ষণ। তাহলে কি হলো? একটা বাচ্চার, এই কি দেখছিস, একটা বাচ্চা বল কি আর্সেনিক আয়োডের বাচ্চা, বল কি বললাম, বল আর্সেনিক আয়োডের বাচ্চা প্রথম অবস্থায় কি কি থাকে বল? নাক দিয়ে যতদিন জল বেরোতে, ক্ষতকারী জল, অল্পে ঠান্ডা লাগা, শুষ্ক কাশি। এইবার শুষ্ক কাশি হতে হতে তারপরে গ্ল্যান্ড ফুলতে শুরু করলো, এই সময় প্রবল খিদে, সরিনামের মতো। এবার আসলে তো হতাশাগ্রস্ত হয়ে পড়বি, কি দিবি ঠিক করতে পারবি না, শুনছিস না ভালো করে মন দিয়ে, আন্দাজে করবি। পালসেটেলা দিই, দুটো ওষুধ, তিনটে ওষুধ, হোমিওপ্যাথি সারে না, আধুনিক চিকিৎসা এখন, আগে পুরনো, এইসব কথা বলবে। আমি ফের বলছি, ভালো করে শোন, মনে রাখ। আর কিরাম সারে ব্যবহার করার পর বুঝতে পারবি। যদি সকালবেলা সে বিকেলের মধ্যে গ্ল্যান্ড নেই, আর নিশ্চিন্ন হয়ে গেছে, বিকেলে তো তারপর সকালবেলা দেখবি সে গ্ল্যান্ড নেই, কাশি নেই, কিচ্ছু নেই, এত তাড়াতাড়ি সারে। অ্যাকুট কেসে আর ক্রনিক কেসে এই ধীরগতি ওষুধ। ক্রনিক কেসে ধীরগতি, 15-20 দিন, 1 মাস সময় নাই পুরোপুরি ইয়ে হতে। আচ্ছা, জলের ন্যায় তরল জালাকার সর্দি, নাক দুটি হেজে যায়, শুষ্ক কাশি, যতদিন সর্দি চলতে থাকে, তারপরে সর্দি শুকিয়ে গেলে গ্ল্যান্ড হয়। সোরা টিউবারকুলার ধাতুযুক্ত শরীর শৈশব অবস্থা প্রয়োগ করিতে পারিলে ইয়ার ভবিষ্যৎ জীবনে টিবি হয় না। আর শৈশব অবস্থায় যদি এর ওষুধটাকে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে শ্বাসকষ্ট, টিবি, এইসব জিনিসগুলো হয় না। এর চরিত্র কি? অস্থিরতা এবং অতিরিক্ত রাগ এই বাচ্চাদের। শৈশব অবস্থায় লক্ষণ, প্রতিবাদ সহ্য করতে পারে না, রাগিয়া আগুন হয়ে ওঠে প্রতিবাদ করলে। এই তুই এটা করছিস কেন রে, তোর মারতে চলে আসলো, রেগে গেল, এই ধরনের। বন্ধ করে দেবো। আচ্ছা, প্রতিবাদ সহ্য করতে পারে না, রেগে আগুন হয়ে যায়। তাহলে এই বাচ্চা কি? প্রথমে নাক দিয়ে পাতলা সর্দি বেরোচ্ছে, হাঁচি অনর্গল, এই হাঁচি ঘুম থেকে উঠার পর বাড়ে। ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠলো, বিকেলবেলা ঘুম থেকে উঠলো, যদি ঘুমোইছে, ঘুম থেকে বাড়ে। ক্ষতকারী, নাকে ঘা হয়ে যায়, এই নাক দিয়ে জল বেরোতে থাকে, যতদিন কাশি থাকে, কাশ যাই, কপটা শুকিয়ে গেল, গ্ল্যান্ড হয়ে গেল। অতিরিক্ত খাচ্ছে বা নাও খেতে পারে,
হ্যাঁ, এর সাথে গ্ল্যান্ডের প্রবণতা। আমরা যদি জিজ্ঞেস করি নাক দিয়ে এই গ্ল্যান্ড হওয়ার আগে 2 দিন আগে কি তোমার নাক দিয়ে জল বেরোচ্ছিল? বাচ্চা নাক দিয়ে বলবে হ্যাঁ। দেখি নাকের মধ্যেটা লাল হয়ে গিয়েছে, হেজে আছে, ঘা হয়ে গিয়েছে। হাসতো, হাঁচি হতো? বলবে হ্যাঁ হতো। প্রায় সর্দি লাগে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মাসে সর্দি লাগার প্রবণতা, নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট মাস, প্রত্যেক মাসে আগস্টের 16 তারিখ, হ্যাঁ, জানুয়ারি মাসের 15 তারিখ, এই নির্দিষ্ট দিন নির্দিষ্ট মাস নির্দিষ্ট সময়, দুপুরবেলা সকালবেলা এই ঠান্ডা লাগার প্রবণতা এর একটা বিশেষ বিচিত্র লক্ষণ। তাহলে আর এই বাচ্চার অতিরিক্ত রাগ, প্রতিবাদ সহ্য করতে পারে না শৈশব অবস্থা হইতে, হ্যাঁ, প্রতিবাদ সহ্য করতে পারে না। এর একটা কি বুক ধরফড়ানি করা একটা লক্ষণ। যথেষ্ট ক্ষুধা আহার সত্ত্বেও দিন দিন শুকিয়ে যায়। এই যথেষ্ট ক্ষুধা আহার সত্ত্বেও দিন দিন শুকিয়ে যায় নেট্টামিউর, এব্রোটিনাম, টিউবারকুলিনাম, আয়োডিন, এরা কিন্তু শুকিয়ে যায়। আমি এর সঙ্গে বলে দিলাম এই 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 আর্সেনিক আয়োড ছাড়া আয়োডিন, আর্সেনিক আয়োড, আয়োডিন, নেট্টামিউর, টিউবারকুলিনাম, এব্রোটিনাম, হ্যাঁ, সরসাপাইলা, সাইলিস, এরা খায় দায় শুকিয়ে যায়। সব থেকে বেশি কিন্তু সব থেকে বেশি নেট্টামিউর, টিউবারকুলিনাম, আর্সেনিক আয়োড, আয়োডিন, এরা প্রথম সারির ওষুধ। খায় দায় শুকিয়ে যায়, হ্যাঁ, সেনিকুলা খায় দায় শুকিয়ে যাবে। হ্যাঁ, তা আর্সেনিক আয়োডে কিন্তু যথেষ্ট ক্ষুধা আহার সত্ত্বেও ক্রমিক শীর্ণতা শৈশব অবস্থায় লক্ষণগুলি প্রকাশ পায়। গলদেশটি এর প্রধান আক্রমণের জায়গা। গলায় ব্যথা, গলায় টনসিল, গলায় ক্ষত, সব কিছু গলাতে হয়। আচ্ছা, গলার মধ্যে মাংস জন্মায় কোন ওষুধে? গলায় মলদারে এসব মাংস জন্মায় কোন ওষুধে? মাংস অঙ্কুর, মানে ছোট ছোট আঁচিল টাইপের জন্মায়, কে জানে কোন ওষুধে আছে? এটা তো পাবি, আমি পেয়েছি এবং দেখেছি। গলার মধ্যে মাংস জন্মায়, ছোট ছোট মাংস অঙ্কুর জন্মায় কোন ওষুধে? গলার মধ্যে, মলদারে, যৌনাঙ্গে, সব জায়গায় মাংস জন্মায়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাংস আঁচিল টাইপের জন্মায় কোন ওষুধে? আর্জেন্টাইটিকাম, আর্জেন্টাইটিকাম, মনে রাখবি, আর্জেন্টাইটিকাম। গলার মধ্যে, মলদারে, যৌনাঙ্গে, বিভিন্ন জায়গায় ছোট ছোট মাংস জন্মায়, ছোট ছোট মাংস অঙ্কুর বলছে, মানে আঁচিল টাইপের ছোট ছোট জন্মায়। ঠিক আছে, মনে রাখবি আর্জেন্টাইটিকাম। যথেষ্ট ক্ষুধা আহার সত্ত্বেও ক্রমিক শীর্ণতা। আচ্ছা, টনসিল প্রদাহ শুষ্ক কাশিতে পরিবর্তিত হয়। টনসিল প্রদাহটা শুষ্ক কাশিতে পরিবর্তিত হয়। যৌবন অবস্থার উপরোক্ত বাল্য অবস্থার লক্ষণগুলি বৃদ্ধি পাইতে হ্যাঁ, যৌবন বাল্য অবস্থা বৃদ্ধি পাইতে সন্ধ্যাকালীন ঘুষঘুষে জ্বর তৈরি হলে এবার জ্বর, সন্ধ্যাকালীন জ্বর, সন্ধ্যাবেলা জ্বর আসে, অবিরত কাশি, সন্ধ্যাকালীন জ্বর, অবিরত কাশি, নিশাঘর্ম। 16 হইতে 28 বছরের মধ্যেই পূর্ণ বিকশিত ক্ষয়পীড়া। 16 থেকে 28 বছর টিবি হয়ে গেল। ঘুষঘুষে জ্বর, কাশি, গলায় ব্যথা, নিশাঘর্ম, এই দিয়ে 16 থেকে 28 বছরের মধ্যে টিবি রোগটা শুরু হয়ে গেল। কোনো কোনো রোগীর লিভারটি বা স্প্লাটি বড় হয়ে যায়। ইয়ার কি মানে ওষুধ না কিন্তু, মানে এতগুলোর ওপর কাজ করবে এবং সঠিকভাবে কাজ করবে। রুগীটা যদি সঠিকভাবে আমরা দিতে পারি, সেই রুগীটা নির্মল আরোগ্য লাভ করবে, তার এই দশাটা হবে না। লিভার বা স্প্লিন, যেটা স্প্লাটি বড় হয়ে যায়, কারো বা হৃৎপিণ্ড বিপর্যয় দেখা দেয়, হৃৎপিণ্ডের গোলযোগ দেখা দেয়। আবার কোনো রোগীর পিত্তথলির বিকৃতি দেখা দেয়। গলায় বা উদরের গ্ল্যান্ডগুলি স্ফীতসহ শীর্ণতা আসিয়া মৃত্যু হয়। গলায় এবং উদরের গ্ল্যান্ডগুলি স্ফীততা সহ শীর্ণতা এসে মৃত্যু হয়। তাহলে একটা রুগী, বাচ্চা রুগীর নাক দিয়ে জল পড়ছে, নাক খেজে যাচ্ছে, হাঁচি হচ্ছে, ঘুম থেকে ওঠার পর হাঁচির বৃদ্ধি, অতিরিক্ত খেতে পারে নাও পারে, যখন নাক দিয়ে জল পড়ছে তখন শুষ্ক কাশি থাকছে, শুষ্ক কাশি। আমরা সেই অবস্থায় আর্সেনিক আয়োড দিতে পারি, দিলে ওখান থেকেই রোগটা নির্মূল হয়ে যেতে পারে। আমরা দিতে পারলাম না, জানি না, পরে আসলো, হতে পারে। এইবার সেই জল শুকিয়ে গেল নাক দিয়ে, মাঝে মাঝেই গ্ল্যান্ড ফোলা, মামস ফুলতে থাকলো, গলা ব্যথা হতে থাকলো, হ্যাঁ, এই সবগুলো হতে থাকলো যখন, তখনও আর্সেনিক আয়োডের চরিত্র পাওয়া যাচ্ছে। এই বাচ্চারা প্রতিবাদ সহ্য করতে পারে না, রেগে যায়, অতিরিক্ত রাগ, অস্থিরতা, অতিরিক্ত খাবার প্রবণতা, নাও খেতে পারে, শীত কাতর গরম কাতর দুটোই হতে পারে, এবং না শীত না গরম এরম আবহাওয়াতে এরা ভালো থাকতে পারে। এরপরে কি হচ্ছে? এরপরে এইগুলো গ্ল্যান্ড হয়ে গেল, যদি তাও ওষুধ না পড়ে, এবার শুরু হলো ঘুষঘুষে জ্বর, কাশি, হাঁচি, হ্যাঁ, এইসব শুরু হয়ে গেল। এরপরে লিভার বৃদ্ধি, হার্টের গন্ডগোল, হৃৎপিণ্ডের গোলযোগ, হ্যাঁ, বেশি চলা, কম চলা, বড় হওয়া, এরম কিছু, স্প্লিনের গন্ডগোল, এইগুলো শুরু হয়ে গেল। এবং তারপরে কি হলো?
গলায় এবং পেটের গ্ল্যান্ডগুলো বৃদ্ধি পেয়ে অচিরেই রুগীটা মারা গেল, টিবি হয়ে গেল, টিবি হয়ে মারা গেল। এই হচ্ছে আর্সেনিক আয়োড। সালিসিয়া লাইকোপোডিয়াম নেই, সালিসিয়া এবং লাইকোপোডিয়ামের নেই কার্যারম্ভের পূর্বে ভীতিভাব পরিস্ফুট থাকে। সালিসিয়াম আর্জেন্টিনাইটিকাম কি, সালিসিয়াম লাইকোপোডিয়াম কি? কাজ শুরু করার আগে ভয় পায় না, পারবো না করতে গেলে আবার করতে পারে। এটা আর্সেনিক আয়োডের মধ্যেও আছে। কাজ শুরু করার আগে ভয়, পারবো, আমার দিয়ে হবে না মনে হয়, আমি মনে হয় পারবো না, আমার দিয়ে হবে না, কিন্তু শুরু করলে আবার পেরে যায়। পরীক্ষা দিয়ে যাচ্ছে সব ভুলে গিয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় সে ঠিক লিখতে পারে। এটা লাইকোপোডিয়াম এবং সাইলিসের মধ্যে আছে, এবং এটা কেলিয়াডিয়াম এই আর্সেনিক আয়োডের মধ্যে আছে। কাজটি একবার আরম্ভ করিলে আর এই ভীতিভাবটা থাকে না, কাজটা শুরু করতে। একে লাইকোপোডিয়াম সাইলিসের মধ্যে আছে। তবে মনোসংযোগ দিয়া কোনো কিছু করিতে আর্সেনিক আয়োডের রোগী একেবারে অক্ষম, মনোযোগ দিয়ে করতে পারে না। কিন্তু আর্সেনিক আয়োডের রোগী মনোযোগ দিয়ে এই কোনো কাজ করতে পারে না। মানসিক ও শারীরিক ব্যস্ততা, অস্থিরতা থাকে, মানসিক এবং শারীরিক ব্যস্ততা আর্জেন্টিনাইটিকামের থাকে। হ্যাঁ, মানসিক ব্যস্ততা, হ্যাঁ, এই আর্জেন্টিনাইটিকার মতো এর কিন্তু মানসিক ও শারীরিক ব্যস্ততা থাকে, অস্থিরতা, ভীতি পরায়ণ দুইটি ঔষধের সংমিশ্রণে উৎপত্তি হয়। ইহার মধ্যে নানা প্রকার ভয়, কি কি ভয় থাকে? ভূতের ভয়, ঠান্ডা লাগার ভয়, একলা থাকতে ভয়। ভূতের ভয়, ঠান্ডা লাগার ভয়, একলা থাকতে ভয়, বহু লোক সমাগমে ভয়, অন্যান্য সমালোচনার আশঙ্কা ইত্যাদি ভয়। আমার নিয়ে সমালোচনা করছে, আমার নামে বদনাম করছে, এইসব ভয়ের মধ্যে থাকে। কিন্তু ইহার মধ্যে টিউবারকুলার দোষের প্রাধান্য হেতু মৃত্যু ভয়টা থাকে না। রোগের ভয়, ভূতের ভয়, হ্যাঁ, আমার নিয়ে সমালোচনা করছে ভয়, নানাবিধ ভয় থাকে, কিন্তু মৃত্যু ভয়টা থাকে না কেন? টিউবারকুলার দোষ আছে বলে। টিউবারকুলার রুগীদের কোনো মৃত্যু ভয় থাকে না, কোনো ব্যাপার না, ও ঠিক আছে, হয়ে যাবে, পারবো, ও আবার কি হয়েছে, কিছু হয়নি, এই টিউবারকুলার দোষ। হ্যাঁ, আচ্ছা, অস্থিরতা, ভীতিপরায়ণ, এটা পোকার ভয়, ভূতের ভয়, ঠান্ডা লাগার ভয়, একলা থাকতে ভয়, জনসমাগমের ভয়। কিন্তু টিউবারকুলার দোষের কারণে মৃত্যু ভয়টা থাকে না। টিউবারকুলার দোষ রোগী আশাবাদী হয়ে পড়ে। টিউবারকুলার দুষ্ট রোগীরাই আশাবাদী থাকে, ও কিছু হয়নি, সারবে, ও অসুবিধে নেই, এরম বলিয়াই মৃত্যু ভয়টি থাকে না। ভীরুতা, পরিবর্তনশীলতা আর্সেনিক আয়োডের মনের একটি পরিচয়। ভীরুতা এবং পরিবর্তনশীলতা, ভীতু থাকে এবং পরিবর্তনশীল থাকে। সহ্য শক্তি ইয়ার মধ্যে থাকে না বললেই চলে। সহ্য শক্তি থাকে না, রোগী মনে কোনো প্রকার প্রতিবাদ সহ্য করতে পারে না। শরীরটিতে সেইরূপ কোনো রোগ দেখা দিলে সে অতিশয় দুর্বল হয়ে পড়ে, রোগ দেখা দিলে দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ইহা রোগী মনের আন্তরিকতা, অসহানুভূতি স্থান নাই। আন্তরিকতা ও সহানুভূতির স্থান নাই। হ্যাঁ, মনটি বড়ই অসরল। আন্তরিকতা, সহানুভূতি এর মধ্যে থাকে না, নিষ্ঠুর প্রকৃতির হয়, নিষ্ঠুর প্রকৃতির। এই যে বলছে এখানে, বলছে মনের আন্তরিকতা, সহানুভূতির অভাব থাকে এর মধ্যে। ভীরুতা, পরিবর্তনশীলতা, আর মনের আরেকটি পরিচয় লক্ষণ, সহ্য শক্তি একদম নেই, শারীরিক মানসিক সহ্য শক্তি একদম। আর কোন ওষুধের মধ্যে আছে কে জানে? সহ্য শক্তি, সহ্য করার ক্ষমতা, সহিষ্ণুতা একদম নষ্ট হয়ে যায় কোন ওষুধ? হিপারসালফার সহিষ্ণুতা নষ্ট হয়ে যায়। শারীরিক মানসিক অসহিষ্ণুতা হিপারসালফার প্রধান লক্ষণ, এও তাই। শারীরিক ও মানসিক সহিষ্ণুতা কি? ও রোগ অবস্থায় গিয়েছি, আমি দেরি করে ফেলেছি, আমি ডাক্তার, ও গাল দিতে আরম্ভ করলো। হ্যাঁ, তার মানে কি? সহিষ্ণুতা নেই তো, তাই তো? সহিষ্ণুতা থাকলে তো গাল দিত না। তাহলে এই অবস্থাটা কোন ওষুধ দেখা যায়? আর্সেনিক আয়োড, হিপারসালফারে। ক্যামোমিলা অসহিষ্ণু, কিন্তু ক্যামোমিলা রাগী, ঝগড়াটি টাইপের। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এখানে ঘুষি মারলাম, হ্যাঁ, এ সহ্য করে নিল তো। দেখা হিপারসালফার রোগের সহ্য করতে পারবে না, সে রেগে যাবে যতই তুই আর কি মারিস বা কিছু, এবং তার ব্যথাও হবে। এখানটা সামান্য একটা কাটা, প্রচণ্ড ব্যথা হবে, অসহিষ্ণু। শারীরিক মানসিক অসহিষ্ণুতা হিপারসালফারের উপর কেউ নেই। শারীরিক মানসিক, সামান্য কথা বললি, এই তুই দুটো ভাত খেলে, ফট করে গেল। সে তো ভালো কথা বলছে, তার মা বলছে, তার মাকে গালাগালি শুরু করলো। এই অসহিষ্ণুতা হিপারসালফারের মধ্যে আছে। আর এর মধ্যে অসহিষ্ণুতা রয়েছে, শারীরিক মানসিক অসহিষ্ণুতা। কোনো সময় গম্ভীর প্রকৃতি ও ক্ষেত্র বিশেষ বাচালতায় পূর্ণ। দুই রকম লক্ষণ, কোনো সময় গম্ভীর আর কোনো সময় বকেই যাচ্ছে। মোট কথা, মেজাজ পরিবর্তনশীল এবং রোগ লক্ষণের মধ্যে একটি পরিবর্তনশীল ভাব ইয়ার বিশেষভাবে পরিস্ফুট হয়। রোগ লক্ষণে পরিবর্তনশীলতা,
থাকে এই ওষুধটার মধ্যে। ইহার লক্ষণসমূহ যথা সর্দি, কাশি, ম্যালেরিয়া, জ্বর ইত্যাদি অবিরাম গতিতে বর্তমান থাকে না, সবিরামভাবে নানা রূপে আসা যাওয়া করে। একভাবে জ্বর থাকে না, কমা বাড়া কম কম জ্বর, টিবি তো, টিউবারকুলার তো, এরমভাবে চলতে থাকে। এইভাবে মধ্যে মধ্যে রোগের আবির্ভাব বশত তরুণ রোগে মনে হইলেও আসলে রোগটি অভ্যন্তরীণ দোষসমূহ তরুণ উচ্ছ্বাস ব্যতীত আর কিছুই না। এই যে মাঝে মাঝে একটু জ্বর হচ্ছে, 15 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস বাদে বাদে, তুই মনে করলে তো অ্যাকুট কেস না, এটা ক্রনিক, এটাই বলছে। এই লক্ষণগুলিকে তরুণ লক্ষণ ভাবিয়া অনেক সময় নব্রবতী চিকিৎসকগণ, নতুন যারা চিকিৎসা করছে, তরুণ রোগের চিকিৎসা নীতিতে এইগুলিকে প্রতিকার প্রলুব্ধ হয়ে পড়েন, মানে এতেই প্রতিকার হবে রাষ্ট্রক বেলেডোনা দিয়ে। হ্যাঁ, কিন্তু সর্ববিষয়ে চিন্তা করিয়া দেখিলে ইহা সহজেই বুঝিতে পারিবেন এইগুলি দোষগতভাবে একটি সূত্রে গাঁথিত, একটা দোষের সুতোই গাঁথা। হ্যাঁ, ভেতরের দোষ এগুলো। নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে সারা জীবন ব্যাপী রোগ আক্রমণের একটি অভ্যাস। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে সারা জীবন রোগ। সে বলবে প্রত্যেক দুর্গাপুজোয় এই 5ই আশ্বিন আসলেই আমার জ্বর হয়, এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন, বা সে 6ই আশ্বিন বল 5, 6, 7 তারিখের মধ্যে জ্বর হবেই আমার ডাক্তারবাবু। হ্যাঁ, এই সময় কাশি হবে, এই সময় হাঁপানি হবে, এই সময় পায়ে ব্যথা হবে, কিছু একটা বলছে, তাই বলছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে সারা জীবন ব্যাপী রোগ আক্রমণের একটি অভ্যাস। এটা আর্সেনিক আয়োডের মধ্যে আছে। আর্সেনিক আয়োডের রোগীর মধ্যেই বহু ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রতি বছর ভাদ্র মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে প্রতিশয় জ্বর। প্রতিশয় জ্বর কি? হে ফিভার, সামান্য একটু সর্দি, নাক দিয়ে জল পড়ছে, 3-4 দিন জ্বর থাকলে সেরে গেল। জ্বর আবির্ভাব সামান্য ম্যালেরিয়া জ্বরটি কার্তিক অগ্রহায়ণ মাসে আবির্ভাব, অথবা কাহারও প্রত্যেক বছর গ্রীষ্মকালে দিনে ক্ষতকারী সর্দিস্রাব ইত্যাদি দেখা যায়। এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট বছরে দেখা যায়, প্রতি বছর। ইহার সকল প্রকার স্রাবেই একটি ক্ষতকারিত্ব দুর্গন্ধ পরিস্ফুট থাকে। ক্ষতকারিত্ব শুধু না, ক্ষত শুধু হয় না, দুর্গন্ধ থাকে। সে সাদা স্রাব হতে পারে, মাসিক স্রাব, যে কোনো স্রাবে দুর্গন্ধ থাকে এবং ঘা হয়ে যায়। চর্মলক্ষণে আর্সেনিকের লক্ষণযুক্ত শরীরের দক্ষিণ দিকে রোগ আক্রমণ বেশি হয়। এর উপরোক্ত লক্ষণগুলি যদি টিউবারকুলার দোষে সুপ্ত লুকিয়ে থাকা অবস্থিত জ্ঞাপক হয়, সুতরাং সাধারণভাবে লক্ষণ গ্রহণ করিয়া লঘুক্রিয়া সম্পন্ন ঔষধ প্রয়োগে আর্সেনিক আয়োডের রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করিবার চেষ্টা দুরাশা মাত্র। কেউ যদি মনে করে সাধারণ কোনো ওষুধ দিয়ে এই রোগীটাকে সারাবো, কোনোদিন সারবে না। লঘুক্রিয়া কি ওষুধ একটু কমে থাকতে পারে। আয়োডিনের রোগীর অস্থিরভাবে আরোগ্য করিয়ার চেষ্টা দুরাশা মাত্র। ইহার রোগ লক্ষণের গভীরতা বা ইহাদের লুকোচুরি ভাব লক্ষ্য করিলে বুঝিতে পারা যায় যে রোগীর শরীরে একটি গভীর দোষ অবশ্যই ক্রিয়াশীল। আমাদের দেশে ম্যালেরিয়া জাতীয় জ্বর কুইনাইন দ্বারা চাপা দেওয়ার ফলস্বরূপ বহু ক্ষেত্রে আর্সেনিক আয়োডে অবস্থিত আসিতে প্রায়শ দেখা যায়। চিকিৎসক মাত্রেই জানা উচিত সুপ্ত টিউবারকুলার দোষযুক্ত শরীরেই প্রধানত সবিরাম জাতীয় জ্বর দেখা যায়। সুতরাং যে স্থলে ধীর গতিতে জ্বরটি চলিতে চলিতে রক্তশূন্যতা অবস্থা, রুক্ষ মেজাজ এইসবগুলো তৈরি হয়, তখন আর্সেনিক আয়োড হয়। হ্রাস বৃদ্ধি কি? যন্ত্রণাপূর্ণ পার্শ্বের শয়নে, মাসিক ঋতুর সময়, বর্ষাকালে, উষ্ণ দক্ষিণ বায়ুপ্রবাহে, শুষ্ক শীতল আবহাওয়া, গরমে, আবরুদ্ধ ঘরে এবং আপেল খাইলে বৃদ্ধি। আপেল খেলে আর্সেনিক আয়োডের বৃদ্ধি। মুক্ত বাতাসে নাতিশীতোষ্ণভাবে উপশম। হ্যাঁ, মুক্ত বাতাসে এ আরাম বোধ করে। তাছাড়া সব তাতেই বাড়ে। যন্ত্রণাপূর্ণ পাশে শুলে বাড়ে, মাসিক ঋতুর সময়ে কষ্টগুলো বাড়ে, বর্ষাকালে বাড়ে, উষ্ণ দিনে বাড়ে, শুষ্ক আবহাওয়ায় বাড়ে, অতিশয় ঠান্ডায় গরমে বাড়ে, আবরুদ্ধ ঘরে, বন্ধ ঘরে বাড়ে, মুক্ত বাতাসে ভালো থাকে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। রোগ লক্ষণের গতি প্রকৃতি স্বরূপ গভীর এবং ধীর, এইরূপ ঔষধের ক্রিয়া অতিশয় গভীর এবং ধীর হয়। হ্যাঁ, সেই জন্য প্রয়োগের পর ফলের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা প্রয়োজন। 3 বা 6 মতো নিম্ন শক্তি প্রয়োগ করলে অন্তত 15 দিন, 3 বা 6 শক্তি প্রয়োগ করলে অন্ততপক্ষে 15 দিন, 200 শক্তি অন্ততপক্ষে 1 মাস, 500 বা 1000 শক্তি অন্ততপক্ষে 2 মাস অপেক্ষা করা কর্তব্য। 200 হইতে যে কোনো উচ্চতর শক্তি ক্রমেই ব্যবহৃত হয় এবং সুন্দর ফল আশা করা যায়।